না বাবিরে কবে দেবি? বিয়ে শাদী হোক আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা যাচ্ছি দাউদকান্দি উপজেলার সবথেকে বড় সবজি বাজারে। তো আপনারা সাথে থাকুন। আর আজকে শুক্রবার থাকার কারণে চলে আসলাম জুমার নামাজ পড়তে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে। তো দেখতেছেনই কত মানুষ এই মসজিদে নামাজ পড়ে। আর ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে মসজিদটা হওয়ার কারণে সকল যাত্রীরা এখানে নেমে তাদের নামাজ আদায় করে। তো তারপরেই চলে গেলাম আমাদের কেন্দ্রীয় কবরস্থানে। তো কেন্দ্রীয় কবরস্থানে মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়ে চলে আসলাম হাইওয়ে রোডে বাসের অপেক্ষা করতে। তো বাসে উঠে গেলাম। আমাদের এই পাপিয়া বাসের ভাড়া মাত্র 5 টাকা। তো এটা হলো দাউদকান্দিবাসীর জন্য সবচেয়ে সুবিধার একটা ব্যাপার। তারপরে আমরা চলে আসলাম আমাদের বাজারে। তো বাজারে এসে প্রথমে ফ্রেন্ডের সাথে চা খেয়ে নিলাম। এখানে গরুর চাটা অনেক ভালো। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শহীদনগরের ট্রমা সেন্টার, যেটা আপনার উদ্বোধন হয়েছে, বাট রাজনৈতিক কিছু কারণে আগের সরকার যখন এটা উদ্বোধন করছে, আওয়ামী লীগ সরকার আসার পরে এটা অফ ছিল। এখন কী কারণে অফ ছিল আল্লাহ ভালো বলতে পারবে। তো বাজার ওইরকমভাবে জমজমাট না হওয়ার কারণে আমরা চলে আসলাম ট্রমা সেন্টারের বর্তমান অবস্থা দেখার জন্য। এখানকার আসলে বর্তমান কী অবস্থা, কী হাবভাব, এগুলো দেখার জন্য চলে আসলাম। তো দেখলাম অনেক কাঁঠাল, অনেক গাছ, অনেক কিছু পড়ে আছে, কিন্তু এগুলো খাওয়ার কেউ নেই, কারণ এটা অনেক দিন যাবৎ অফ হয়ে আছে। এখন শুনতে পারছি কিছুদিন হয়েছে যে এটা নাকি চালু করবে। এটা চালু হলে দাউদকান্দি বাসের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে, বিকজ অফ দাউদকান্দি হাই রোডের পাশে হওয়ার কারণে কিছুদিন পর পরই এই হাই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভাঙা অনেক রুগী থাকে। তো এইসব রুগীদেরকে সহজেই ঢাকামুখী না নিয়ে শহীদনগরের এই ট্রমা সেন্টারে নিয়ে আসা যাবে। তারপরে চলে আসলাম আমাদের কাঁচা বাজারে। দেখেন কাঁচা বাজার জমে উঠেছে। এটা শুধু কাঁচা বাজার না, এখানে আপনার সকল ধরনের মাছ, মাংস, শুটকি থেকে শুরু করে জামা কাপড়, ইভেন জামা কাপড়ও মানুষের পাওয়া যায়। মানুষের যত রকমের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের এই বাজারে। তো এই বাজারটা আসলে হয় সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শুক্রবার বিকাল থেকে আপনার সন্ধ্যা দুপুর ভালোই থাকে। যতক্ষণ পাবলিক থাকে ততক্ষণ এই বাজার থাকে। তা আলহামদুলিল্লাহ এই বাজারে প্রচুর বেচাকেনা হয়, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমাদের দাউদকান্দি উপজেলার যে কোনো জায়গা থেকে মানুষ আসে, এখানে বড় বড় টাটকা মাছ, সবজি সব কিছু পাওয়া যায়। তো আমরাও প্রায় যাই এই বাজারে, প্রায় যেয়ে আমরা ম্যাক্সিমাম টাইম আড্ডা দেওয়ার জন্য যাই, তারপরও বাজার করার জন্য আমরা যেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের বাজারটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টসে। ইভেন এই বাজারে জাল পর্যন্ত বিক্রি হয়। তো যাদের জালের প্রয়োজন তারা এখান থেকে জাল কিনে। অবশেষে হাই রোডে চলে আসলাম আমাদের এলাকার উদ্দেশ্যে। এলাকায় চলে আসার পর আসরের আজান দিল, যার কারণে আসরের নামাজ আমাদের কেন্দ্রীয় মসজিদে আদায় করলাম। বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে মসজিদে। তারপর চলে আসলাম আমাদের এলাকায়। আর এই গাছটি কি কে কে বলতে পারবেন জানাবেন। আল্লাহ হাফেজ।